করে যেভাবে ওয়াহিয়াতি কাজগুলো হচ্ছে, রহমত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। পর্দানিশিনা মা বোনেরা যেভাবে বেহায়াপনা করছে রাস্তায়, শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। জনেরা প্রত্যেকেই পাক মজলিসে এসে বসো, আর পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকানোর আগে ভাবুন যে ওই রকম একজন মহিলা আমার মা এবং বোন ঘরেতে আছে। দেখবেন চোখ ছোট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে মজলিসে এসে বসে, যারা দাঁড়িয়ে রয়েছেন সোনার চাঁদ মানিকের এসে বসো, দাঁড়িয়ে থাকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা ওয়া আলা আলি। आ गए मुस्तफा आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए। ठंडी ठंडी खबर रहमते चली है, ठंडी ठंडी खबर रहमते चली है। ये मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ली अला पढ़ो बाबा पढ़ो मोहब्बत से पढ़ो अला आली। ज़मीन और आसमान किसी के लिए ज़मीन और आसमान किसी के लिए हर सुबह हर शाम तरसती रहे। आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए। ठंडी ठंडी खबर रहमते चली है, ठंडी ठंडी खबर रहमते चली है। ये मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ली अला। একসঙ্গে পড়ো বাবা, একসঙ্গে পড়ো। আলা আলি
আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া কারীমু ইয়া মুজিবু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারীমু ইয়া মুহাইমিনু আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুহাইমিনু আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে হবে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام হাজিরানে মজলিস এই কঠোর দুর্গাপুর মাদ্রাসা এই বাৎসরিক ইসালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে কেরাম খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলাগণ সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা স্নেহের কচি কাচারা পর্দা নিশিনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা জলসা মাহফিল মাশাআল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরে আল্লাহর অশেষ মেহেরবান একত্রিত হয়েছি আল্লাহ করেছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে জলসা মাহফিলে আমরা আসি আমাদের জীবনের গুনাহ মাফির জন্য কথা ঠিক না বলছেন বলেন জলসা মাহফিলে এই কারণে আসি আমরা আমাদের জীবনে কিভাবে গুনাহগুলোকে আটকানো যায় কিন্তু সেই জলসা মাহফিলকে কেন্দ্র করে যদি গুনাহ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের দিকে দ্রুত অগ্রসর হচ্ছি আজকে এত টাকা খরচ খরচা করে বাৎসরিক ইসালে সওয়াব সেই ইসালে সওয়াবকে কেন্দ্র করে যে সমস্ত আহিয়াতি কাজগুলো আমরা দেখছি না বললে কিন্তু কঠিন আযাবের ভিতরে আমরা অবশ্যই পড়ব আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে মানুষের সামনে প্রকাশ করা যায় না
আমাদের ঘরের ছেলেদের ভিতরে লজ্জা থাকার দরকার, আমাদের ঘরের মেয়েদের ভিতরে লজ্জা থাকার দরকার। গায়ের কম অমুসলিম যে সমস্ত প্রতিবেশীরা বসবাস করছে তাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন একজন ঈমানদারের ঈমানের একটি অঙ্গ হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো মুমিনের ঈমানের একটি শাখা। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? যে মহিলাগুলো রাস্তায় অবাধ ঘোরাফেরা করছে ওদের লজ্জা আছে বলে মনে হয়? চিন্তা করে, ওরা এমন একটা লেবাস পরে আছে, জনসমক্ষে ওরা প্রকাশ করতে চাইছে আমরা হেজাফি বোরখা পরে আছি, কিন্তু যিনি হেজাফি মহিলা হবেন তিনি তো প্রকাশ্যে আসবেন না। আপনারা কি বলছেন? লজ্জাশীলা একজন মহিলা হলো গোটা কওমের জন্য বড় নিয়ামত, পরিবারের জন্য যেমন নিয়ামত, গোটা এলাকার জন্য তেমন নিয়ামত। পর্দানিশী না জানার যে সমস্ত নারী, তাদের প্রথম বৈশিষ্ট্য হবে এটাই, তারা যে পোশাকটাই পরুক না কেন অন্তত তাদের শরীরের প্রতি যেন কেউ আকর্ষণ দৃষ্টিতে না তাকাতে পারে এমন শালীনতা অবলম্বন করে তারা চলাফেরা করে। এটার নাম হলো পর্দা। এরপরে যা কিছু আছে সবকিছু কিন্তু জর্দা। কথা বুঝতে পারছেন না? ঘরের নারীরা যেভাবে বেহায়াপনা করে রাস্তায় ঘোরাফেরা করছে, ওদেরকে পর্দাশীলা যে সমস্ত পুরুষগুলো নারী বলে বিবেচিত করবে, প্রত্যেকের কিন্তু কাবিরা গুনাহ হবে। পর্দাশীলা নারী কখনো, পর্দা নিশিনা যারা হয় তারা কখনো বহিঃপ্রকাশ হয় না। এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একজন প্রেমিকা বিশ্বনবীর ভালোবাসার মানুষ তৈরি হয়েছিলেন, একজন 17 বছরের সুরুষী যুবতী, নাম তার রাবিয়া বসরি। নাম শুনেছেন? ইতিহাসে পাওয়া যায় তিনি এত পরিমাণে আল্লাহকে মহাব্বত করেছিলেন, রাসূলকে প্যার করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন। শত কাজের মাঝখানেও তিনি একা একটা ঘরে থাকতেন। রাতের অন্ধকারে যখন কাজ সেরে মনিবের কাছ থেকে, মহাজনের কাছ থেকে ঘরে ফিরতেন, রাবিয়া বসরি সারা রাত ধরে ধরে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দেখতে অপরূপ, অতি সুন্দরী রাবিয়া বসরি ঘরে কষ্ট কাজ করে, মহাজনের বাড়িতে পরিচারিকার কাজ করে বটে, কিন্তু মহাজন পুরুষটা কোনোদিন উপলব্ধি করতে পারেনি এত সুন্দরী একজন ষোড়শী যুবতী আমাদের ঘরে কাজ করছে। রাবিয়া বসরি বলে একজন মহিলা আমাদের ঘরে কাজ করে, এতটুকুই জানতেন। তিনি হঠাৎ করে একদিন থানার চেহারার দিকে আলোকপাত করেছিলেন, লক্ষ্য করেছিলেন। তার মনের ভিতরে একটা ইচ্ছা, খারাপ সেন্সিবিলিটি তৈরি হলো, ইচ্ছা প্রকাশ হলো। রাবিয়া বসরি থাকে আমার ঘরেরই পাশে একটা ঝুপড়ি ঘর, যার দরওয়াজা নাই তেমন, যার জানালা নাই তেমন, যার উপরের ছাউনি তেমন নাই। ওই ঘরে একা মাত্র একটা যুবতী, 17 বছরের যুবতী থাকে। তার সঙ্গে যদি আমি অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার করি তাহলে কেউ জানতে পারবে না, ঠেকানোর কেউ লোক থাকবে না। এই মতো অবস্থায় এই চিন্তা নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন তিনি চিন্তা করে ফেললেন জিনা ব্যভিচার করতেই হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন কাজ কর্ম করে রাতের অন্ধকার ঘরের ভিতরে যতটুকু দরওয়াজা আছে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে ওই ঝোপড়া ঘরের ভিতরে 17 বছরের যুবতী ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। এ
নজনেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর মাহবুব বান্দি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দেখতে পাওয়া যায় ঘরের ভিতরে নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে রোনাজারি করে, আল্লাহ সারা দিনে আমি নামাজ আদায় করতে পারিনি, কাজাগুলো আদায় করেছি, তারপরে তোমার সন্তুষ্ট করার জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, আমার সারা দিনের কাজা নামাজগুলোকে ফেলে দিও না আল্লাহ পাক। তুমি যদি আমার পাশে না থাকো, আমি আমার বাপ মাকে আমি দেখিনি, আমার বাপ মাকে আমি হারিয়েছি, আপনার যদি দয়া করুণা যদি আমার প্রতি না হয়, আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আম্মা জান রাবেয়া বসরি সারা রাত ধরে ধরে ক্রন্দন করে, রোনাজালি করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ দরবারে রোনাজালি করে, আল্লাহ পাকের কাছে কাঁদলেন। হযরতে রাবেয়া বসরি আল্লাহকে বোঝায়, ও আমার মালিক, আমার এই যৌবনটা, আমার এই জীবনটা যদি খানা পিনা না দিতে, তাহলে তো আমার কোনো কথা ছিল না, সমস্যা ছিল না, গোটা লাইফটা তোমার ইবাদতে কাটিয়ে দিতে পারতাম। যেহেতু আমার পেটে ক্ষুধা দিয়েছো, তার মানে আমাকে পরিশ্রম করতে হবে, আর এই পেটে কোন রকম দুটো খানা পিনার জন্যই তো তার বাড়িতে কাজ করি, আর তার বাড়ি কাজ করতে গেলে তার মনোতুষ্ট করতে হয়, তার সমস্ত কাজ করতে গেলে তোমার কাজ কিন্তু আমার ফাঁক পড়ে যায়। কার সঙ্গে কথা হচ্ছে? আমাদের সঙ্গে হয়। জান ওই দেখলে বুঝতে পারবেন আমাদের রাবিয়াগুলো কার সঙ্গে কথা বলছে। একটু কচি কমা, আমাদের ঘরের রাবিয়াগুলোর চরিত্রগুলো দেখলে শয়তান পর্যন্ত খামোশ খেয়ে যাচ্ছে, যে জীবনে বহু শয়তানি করেছি, এরকম তো করিনি। আজকে লজ্জা পায় আমাদের ওদেরকে নিজেদের বোন বলে পরিচয় দিতে। কারা ওরা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত করে, কাজা নামাজগুলো আদায় করে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে। আম্মা জান রাবেয়া কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ রাগান্বিত হয়ে যাও না, তুমি যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যাও, আমি কার কাছে যে আমার মনের কষ্টের কথা জানাবো, কার কাছে আমি আশ্রয় নেব? তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, রাগ করো না বাবু। তারপর আমাকে যখন তুমি সুযোগ দেবে, কেবলমাত্র তোমার প্রেমের আশাতে আমি কাটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুযোগ যদি তুমি আমার দাও, অনলি ফর তোমার জন্য আমি সময় পাস করব, প্রেম নিবেদন করব। একবার জোরে বলো আল্লাহু আকবার। কি চিন্তা চেতনার মানুষ তিনি ছিলেন। আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ দরবারে রোনাজারি করে। একদিন হয়েছে কিনা রাতের অন্ধকারে মনিব চিন্তা করলে 17 থেকে 18 বছরের যুবতী মেয়ের সঙ্গে যদি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারি, আমি যদি একবার তার সংস্পর্শ যেতে পারি, আমার মনের চাহিদাটা, আমি ক্ষুধাটা নিবারণ করতে পারবো। এই চিন্তা নিয়ে একদিন রাতে ঘর থেকে নিজের বিবির বিছান সজ্জা পরিত্যাগ করে একা একা বেরিয়ে পড়েছে। রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে পড়ে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা 18 বছরের যুবতীর মেয়ের দিকে এগিয়ে চললে, ঘরের দিকে রাজ দরবার ছেড়ে যখন ঘর থেকে বেরিয়ে এসেছে, আর রাবিয়া বসরি ঝুপড়ি ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখছেন কিনা, না না না, আমার প্রাসাদে
যত দামি 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 আলো লাগানো রয়েছে, ওই আলো থেকে রাবেয়া বসরির ঘরের উপরে একটি আলো পড়ে, যে আলোটা আসমান থেকে আসে, ওই আলোর ফোকাসটা রাবেয়া বসরির ঘরের ভিতরে যদি পিঁপড়ে যায় দেখতে পাওয়া যাবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে ফোনরাজানি করতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েও না, রাগান্বিত হয়েও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি তোমার রহমতের কাছ থেকে আমাকে ফেলে দাও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি সারা দিনের ইবাদত হুকুম গুলোকে মানতে পারিনি, আদায় করতে পারিনি, তোমার হুকুমের তামিল আমি করতে পারিনি, তাই বলে তুমি খেপে যেও না। সারা দিনের পরিশ্রমটা আমি সারা রাত তোমার জন্য দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলছেন না, আরো জোরে বলছেন না। এই যে ক্যারেক্টার, এই যে চরিত্র আজকের সমাজে পাওয়া মুশকিল। আমাদের চিন্তা এরকম আছে, আমার যৌবন আছে, আমার ভরা যৌবন, ভরা চেহারা, সুন্দর সুন্দরী চেহারা, এই সময় তো বাজিমাত করার সময়। ওই জন্য বিশ্বনবী হাদিস পাকের ভিতরে বলেছেন পাক জবানে, যৌবনের একটা সেজদা বুড়ো বয়সের 70টা সেজদার সমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলছেন না। যুবতী বয়সের একটা সেজদা আর বুড়ি বয়সের 70টা সেজদার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজ সম্পূর্ণ আলাদা। জোয়ান যুবতী বয়সে বোরখা পরে না, যখন কিসমিস হয়, বলেন বলেন বলেন, আঙ্গুর থেকে যখন কিসমিস হয় তখন মুখ ঢেকে চলে যায়, এমন ভাবে চলে যেন পুরো দুনিয়া সেরা রাবেয়া, বাগান ঠেলার ওস্তাদ। মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর একটাই কারণ, আমরা যারা আলেম সম্প্রদায়, যারা ওয়াইজিন, বক্তব্য রাখি, বক্তা, আমাদের উচিত ছিল সমাজ কিভাবে সংশোধন হবে, কোরআন হাদিস থেকে অথেন্টিক দলিল দিয়ে জাতিকে বোঝানো। কিন্তু সেসব অস্ত্র আর নেই, আগে ছিল। আল্লামা হুজুর যখন হজ করতেন, পাঁচ হুজুর কেবলা যখন হজ করতেন, মুজাদ্দিদুজ জামান যখন হজ করতেন, এই নসিহতগুলো করার কারণে শিরক, বেদাত, যত ওয়াহিয়াতি শরিয়ত বিরোধী কাজগুলো বাংলায় ছিল, এই ওয়াজের মাধ্যমে, জলসা মাহফিলের মাধ্যমে 90 লক্ষ মানুষ ঈমানের নূর ফিরে পেয়েছিলেন। জোরে বলেন, জোরে বলছেন না। কটা মানুষ? 90 লক্ষ। আজকে সেসব নসিহত নেই। আমরা চিন্তা করি আজকে এই দুর্গাপুরের কোঠুরের মাদ্রাসায় যদি আমি উল্টোপাল্টা বলি, উল্টোপাল্টা মানে কি, এই সাবজেক্টের উপরে ওয়াজ করি, তাহলে এরা জীবনে আর এই দুর্গাপুর আমার ডায়েরিতে লিখবে না। তার থেকে এরা জাহান্নামে যাক আর জান্নাতে যাক আমার দেখার দরকার নেই। আমার প্রতি বছর কনফার্ম রিজার্ভেশন যেন একটা করে টিকিট থাকে। ওই জন্য সমাজে এত জলসা মাহফিল হবার পরেও মুসলিম সমাজে 95% হারামের উপরে থুতনি বুড়িয়ে দিয়ে ঘুরছে। কত পার্সেন্ট বললাম? 95 মুসলিম সমাজ নষ্ট হয়ে যাবার মূল কারণ, আমরা যারা বলনেওয়ালা আজকে সমাজে নিজেদেরকে হেডিং লিখি বড় বড়, আমরা বলি না। আমাদের বলার ধরন পাল্টে গেছে, আমাদের বলার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, আমাদের মূল মাকসাদ হয়ে গেছে এ হাল তো মেরা চাল হে, মাকসাদ তো মেরা মাল হে। কথা বুঝেন না? ও নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মামুনিরা আল্লাহর মাহবুব বান্দি ইবাদত বন্দি করে, আল্লাহর কাছে রোনাজারি করে। আর দেখতে পাওয়া যায় ওই মনিবটা দুশ্চরিত্র চিন্তা নিয়ে রাবেয়া বসরি ঘরের দিকে এসে দেখলেন আসমান থেকে একটি ফোকাস আম্মা জান রাবেয়ার ঘরের দিকে পড়ছে। আর ওই ফোকাসের ওসিলায় গোটা ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে গেছে। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই মনিব দেখে, ওই আপনার জমিদার দেখে অবাক হয়ে গিয়েছিলেন। দুনিয়ার জমিনে টাকা পয়সা আছে, অর্থ আছে, ঘরেতে আমি লাইট জ্বেলেছি, বাতি আছে, আমার রাজপ্রাসাদ থেকে তো এইরকম লাইট জাহির হয় না যে লাইটটা আমাদের দাসী, আমাদের কর্মচারী, আমাদের রাবেয়ার ঘরেতে দেখতে পায়। এই লাইটটা কোত্থেকে আসে বোঝা যায় না, তবে আসমান থেকে আসছে এতটুকুই বোঝা যায়। এ নওজওয়ানেরা, রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দেখতে পাওয়া যায় ওই মনিবটা সাথে সাথে নিয়ে চেঞ্জ হয়ে গেল। আমি কার কাছে খারাপ কাজের জন্য যাচ্ছিলাম? না না না, হতে পারে না, কখনো হতে পারে না। ভুল জায়গায় আমার অবশ্যই নিয়তটা চলে গিয়েছে। ইস্তেগফার পড়তে পড়তে ঘরের দিকে ছুটে চললে, ছুটে 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 ঘরে যে বিবিকে ডাকতে শুরু করলে, ও জানের জান বিবি সাহেবা, উঠে পড়ো, শিগগিরই উঠে পড়ো, যদি কিছু দেখতে চাও আমার সঙ্গে চলো। ঘুম থেকে উঠলেন বিবি, বিবির হাতটা ধরে টুক 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 করে ঘর থেকে বেরিয়ে এলেন। দেখো আমাদের রাবেয়ার ঘরে দুনিয়ার কোনো আলো দিয়ে আলোকিত করা নাই, আমাদের দাসী রাবেয়ার ঘরেতে আল্লাহর রহমতের ফোকাস দিয়ে রাবেয়ার গোটা ঘরটা আলোয় আলোকিত করে ফেলেছে। একবার জোরে হবে না? ও বিবি, রাবেয়াকে দিয়ে কি কাজ করো? আমাদের হাড়ি থালা, আমাদের ঘর দর পরিষ্কার করো, আমাদের জামা কাপড় পরিষ্কার করার কাজ করে। করো না, করো না। রাবেয়াকে আমরা চিনি না, কিন্তু জমিনের মালিক তাকে বেশি চেনে। ও আমার বিবি, মনে কিছু করো না। এই রাজদরবারে যে চেয়ারে আমরা বসি, এই চেয়ারটাতে আর আমরা বসবো না। চলো রাবেয়াকে ডেকে পাঠান। সকাল হয়ে গেল, রাবেয়া বসরির মালিক দুইজন দাসীকে পাঠিয়ে দিলে, সাহিলীদের পাঠালেন, যাও রাবেয়াকে ডেকে আনো। সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজ আদায় করে আম্মা জান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর দরবারে রোনাজানি করতে লাগলেন, আল্লাহ আমি চলে যাচ্ছি আমার মনিবের ঘরে। দুনিয়ার জমিনে যিনি আমার এমনি করে খাওয়া দাওয়া দিচ্ছে, পৃথিবীর জমিনে যার আন্ডারে আমি রয়েছি, আমি তার মন তুষ্ট করার জন্য বেরিয়ে পড়ছি। তুমি আমার প্রতি রেগে যেও না, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না। আমি তোমার বান্দি রাবেয়া কথা দিচ্ছি, আজকের রাতটাও তোমার জন্যই দেব। যদি বলতে পারেন না, প্রভুকে সন্তুষ্ট করে রাবেয়া বেরোবে। বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, রাবেয়া, বোন রাবেয়া বেরিয়ে পড়েন। এত সকালে আমাকে ডাকছে? দরওয়াজা খুলে বেরিয়ে পড়লেন। কি ব্যাপার? মালিক তোমাকে তলব করেছে। ভয় হবে না? হবে না? দাঁড়ান বুবু, দাঁড়ান বুবু। আবার ঘরে ঢুকেছে, নামাজের মুসাল্লা সেইভাবে পাতা আছে, আবার এসে নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে গেছে। আল্লাহ, তুমি কি আমাকে পরীক্ষা নিচ্ছ? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আমাকে পরীক্ষা নিচ্ছ? আমাকে ডেকেছে আমার মহাজন, তার মানে এই হাত তোমার। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, খেয়ালটা তুমি রেখো। দুনিয়ার কোন মনিবের কাছ থেকে আমি কষ্ট পাবার আশা করিনি, তোমার কাছ থেকেও না।
এই দায়িত্ব তোমার, দুনিয়ার কোনো মানুষের নয়। আমি চললাম, তুমি রাগ করো না, আজকের রাতটাও তোমার জন্যই বরাদ্দ করবো ইনশাআল্লাহ। একবার জোরে বলুন। আল্লাহর সঙ্গে কি সম্পর্ক দেখেন। আমরা ঘর থেকে বেরোই, একবার আল্লাহকে বলেছি যে আল্লাহ বেরোচ্ছি? বউরে বলতেছি যাচ্ছি বলো, আর বউ মানে সে সাংঘাতিক বউ, বউ দোয়া করতেছে আজ যেন না ফেরে। কেন বলেন দিন? ওর হাতে এইসব যন্ত্র রয়েছে তো, ভাই এদিক থেকে গেলে ওই দিক থেকে আর একটা ভাই ঢোকে। কথা বলছেন না কেন? ঘর ঘর পরকিয়া। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মামুনেরা, আম্মা জানরা বেবসরি রহমাতুল্লাহ আলাইহা ছুটে 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 মনিবের ঘরে এলেন। মনিবের ঘরে এসে দেখলেন, জমিদারের মালিকের ঘরে এসে দেখলেন লোক লস্কর সবাই দাঁড়িয়ে রয়েছে। সুন্দর সুন্দর কাপড় বিছানো আছে। রাবেয়ার মালিক আর মালকিনি দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান রাবেয়া যেতেই ছুটে এসে মালকিনি এসে হাত দুটো ধরে অঝরণে কাঁদে, বোন রাবেয়া রে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা মানুষ চিনতে পারিনি, আমরা মানুষকে চিনতে পারিনি, তোমাকে দিয়ে আমাদের সংসারের কাজ করিয়েছি মা, তুমি আমার প্রতি রাগান্বিত হয়েও যেন ক্ষমা করে দাও। আম্মা জান রাবেয়া বসরি কিছুই বুঝতে পারে না, হঠাৎ করে গেম কেন ঘুরে গেল। আম্মা জান রাবেয়া বসরি বললে, আপনারা কোনো অপরাধ তো আমার কাছে করেননি, আমি আপনাদের কাছে খাওয়া দাওয়া করি, আমার তো অবশ্যই আপনাদের কাজগুলো করে দেওয়া উচিত, বিনিময়ে তো আপনি আমাদেরকে খেতে দেন, আমাকে খেতে দেন, আমি রাবেয়া তার জন্য তো কোনো দুঃখ নয়। আম্মা জান রাবেয়ার কথা শুনে বলেছিলেন, না বল, ও মা রাবেয়া, তোমার এজন্য নয়, আমরাও মানুষ তুমিও মানুষ, আমরাও মহিলা তুমিও মহিলা, ও মা রাবেয়া রে, আমরা জমিনের উপরে রাতের অন্ধকারে আমাদের রাজপ্রাসাদে আমরা ঘুমাই, আমাদের ঘরেতে লাইট লাগানো থাকে, এই লাইটটা জ্বলে, এর আলোটা যত আমরা দেখে এসেছি গতকাল রাতে তোমার ওই ঝোপড়া ঘরে যে লাইটটা জ্বালানো হয় দুনিয়ার কোনো লাইটই নয়। ওরে বোন, ওরে আমার মা রাবেয়া, যে লাইটটা জ্বলে আসে আসমান থেকে, অর্থাৎ আসমানের মালিকের সঙ্গে সম্পর্ক তোমার বিশাল, আমরা চাই আমরাও সম্পর্ক তৈরি করব, তবে এই অবস্থা নয়, আমাদের রাজপ্রাসাদ, আমাদের ধন সম্পদ, ও মা রাবেয়া, আজকে থেকে এই আসনে আপনাকে আসীনত করে দিলাম, আপনি হলেন মালিক, আমরা হয়ে গেলাম গোলাম। একবার জোরে বলে, জোরে হবে না? আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আমার দীর্ঘ আজকে 16 দিন আমার মেয়ে, আমার বড় মেয়েটা অসুস্থ, আজকে তাকে ছুটি দিয়েছে, কলিকাতা আরজি করে। আমার 8টায় ওঠার কথা ছিল, আমি ভাইদেরকে আগেই বলে দিয়েছি যে আমার আধা ঘন্টা লেট হতে পারে, কারণ কলিকাতার উপর ভিতর দিয়ে আসতে হবে তো, গাড়ি ঘোড়া জাম, আমি এক বলবো আর এক হবে, ওয়াদা খেলাফ হবে, ওয়াজ করে লাভ নেই। যে আলেমের জবানের ঠিক নেই, ওই আলেমের ওয়াজ শোনা আমার ফতোয়া অনুযায়ী হারাম। কথা বুঝতে পারছেন না? তো আমি ভাইদের ফোন করে বললাম, আমার আগে যিনি থাকবেন ভাই আপনারা 8:30 পর্যন্ত টানবেন, ইনশাল্লাহ আমি 8:30টার ভিতরে ঢুকে যাব। আল্লাহ যখন এখানে এনেছেন তখন দেখি 22 হয়েছে, 8:22, 8 মিনিট বাকি ছিল। আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক কে? আমার মেয়েটাকে যখন ভর্তি করেছি, ডাক্তার রিপোর্ট দেখে বললেন ঘরে নিয়ে চলে যান, মেয়ে বাঁচবে না। আমি বললাম না, এই কথাটা তো ঠিক না, এগুলো বেঈমানদের কথা, ডাক্তার তো একজন বেঈমান কাফের, এর কথাটা যদি আমি বিশ্বাস স্থাপন করি আমিও বেঈমান হয়ে যাব।
নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলাম, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে রোনাজানি করলাম, ওগো রব্বুল আলামিন, জানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। দুনিয়ার মানুষ বলে বাঁচবে না, তুমি তো এখনো কোনো এলান করনি। আমার দীর্ঘ বিশ্বাস হায়াত যদি তার থেকে থাকে, দুনিয়ার কোন ডাক্তার তাকে মারতে পারবে না। তুমি হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ আজকে আমার কন্যাকে সুস্থ অবস্থায় ঘরে ফিরিয়ে দিয়েছে। হায়াতের মালিককে চাইবেন কার কাছে? ডাক্তার ওর পরীক্ষা নিরীক্ষা করে বলেছে ওর যতটা অথরিটি, যতটা ওর জ্ঞানের দ্বারায় যতটা পেরেছে ও বলে দিয়েছে। ইমানদার হলে কি বলতো? ভাই আমি যতটা বুঝছি আপনার মেয়ে বাঁচবে না, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে বাঁচবে। কিন্তু তো বেঈমান, ইমানদার নয়। ও যদি ওই কথাটা বলে, ওই কথার উপরে যদি আমি বিশ্বাস স্থাপন করি, ওর মতো আমি একজন বেঈমান। এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। আমাদের এমন এমন কিছু কিছু বাবাজি ভাইরা রয়েছে যারা বলে এই ওষুধটা না খেলে আমি বাঁচবো না। সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেলেন। চাচা বুঝতে পারিনি বলো, নামাজ পড়তে বলো। অনেক ভাবিরা রয়েছে তারা বলতো, তারা বলে যে অমুক ভাই ছেলে বলে তো বেঁচে আছি। বলা যাবে ইমান খানে খারাপে যাবে। তাই কোন কথায় ইমান যাবে, কোন কথায় ইমান থাকবে, এই শিক্ষা এই মজলিস থেকে দেওয়ার দরকার। চাচা আমার নামাজ পড়ছে, চাচি নামাজ পড়ছে, ইমান নেই, ও জানে না। নামাজ পড়ছে কিন্তু ইমান নেই। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, দুর্গাপুরের সোনার চাঁদ মানিকেরা, কঠুরের সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, শত বালা মুসিবতের মাঝখানে যদি আল্লাহকে স্মরণ করে বান্দা, আল্লাহকে স্মরণ করে বান্দি, আবার আল্লাহ পাক খুশি হয়ে যায়। বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, বান্দা আমার কাছে চায়, আমার কাছে যাচ্ছে। এ আমার বান্দা, আমার কাছে যখন চাস, আমি আল্লাহ পাক তোর ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তাই আমি আল্লাহ তোর দোয়া কবুল করে থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? চাবার প্রসেস আল্লাহ শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যারা ঈমান এনেছো, হে আমার ঈমানদার ঈমানদারিনীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নামাজ আদায় করবে, আমার নামাজটা আদায় করার ভিতর দিয়ে সবর ইনকিসারি করবে। আর নামাজের মুসাল্লায় সহনশীলতা অবলম্বন করে আমার কাছে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের লক্ষণ হলো সে সবর কখনো হারাবে না, ধৈর্য কখনো হারাবে না। যত ওর উপরে পরীক্ষা হবে তত বেশি রোনাজারি করবে, সবর করবে। আল্লাহ তুমি হলো আমার সব। আম্মাজান রাবিয়া সকালবেলা ডাকতে এসছে, সবর করলেন, ইতস্তত বোধ করলেন না, চিন্তা বাড়ালেন না। তোমার কাছে আমি চাই। ওরা আমায় ডাকছে, ক্ষতি করবে না উপকার করবে আমি জানি না, কিন্তু বোঝাপড়া হবে তোমার সঙ্গে। একবার যদি বলে, আমরা যে এই ইমানের উপরে থেকে আল্লাহর কাছ থেকে নেব, সেই ইমান তো নেই। কার সর্বনাশ করে রেখে দিস তার ঠিক নেই।
কথা বলছেন না কেন? সারাদিনের 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে হয়েছে কিন্তু ঠিক নেই, পেচ্ছাপ ফিরে পানি নেসকে তার ঠিক নেই। আল্লাহর কাছে চাইতে গেলেই আমরা বিতম্বিত হয়ে যাচ্ছি, কবুল হবে, কবুল হবে। তার মানে এই ইয়াকিন, এই বিশ্বাস আমাদের ভিতরে নেই। আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে, এই বিশ্বাস নেই। তার মানে তো ইমানের ভিতরে কি ঢুকেছে? পোকা ঢুকে গেছে। ইমানের ভিতরে কি ঢুকেছে? ইমান মানে কি? এই কনফিডেন্স আপনার ভিতরে রাখতে হবে, আত্মবিশ্বাস। আমি আল্লাহর কাছে চাইবো, মালিক যখন তিনি আমার, তিনি আমাকেই দেবেন। একবার জোরে বলুন।